ভিডিওগুলো না কেউ দেখতে চায় না, আর আমিও কোনোদিন অনুরোধ করিনি, তো আজকে অনুরোধ করছি বিছানায় শুয়ে শুয়ে। তো প্রথম থেকে তোমাদেরকে বলছি সেদিনের কাহিনী কী ছিল আর আজ বা এখন কীরকম পরিস্থিতি আমার আছে। তো প্রত্যেক দিনের মতন সকাল 6টার সময় উঠে মাকে বললাম চা করে দিতে। চা করে দেওয়ার পরে কিন্তু আমি চা খেয়ে হঠাৎ কি মনে হলো এমন যে আজকে ঠাকুরকে তুলসী মঞ্চে ফুল দিয়ে আমি কাজে যাব। তো মাকে বলছে হ্যাঁ ঠিক আছে দাও। তো তারপরে কেন জানি না এরকম মনে হলো ঠিক আছে আজ দেবো না, কালকে কাজ হবে না, কালকে বাড়িতে থেকে দেবো। তো গেছি, তারপরে যেখানটায় কাজ করতে যাবো ওইখানটা যাওয়ার পথে কিছুটা বাকি আছে, তো একটা বিড়াল রাস্তা কাটলো। তো ঠিক আছে একটুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, তারপরে আবার কিন্তু চালু করেছি। আবার রাস্তা কাটলো বিড়ালটা, আবারও দাঁড়িয়ে গেছিলাম, আবারও রাস্তা কাটলো। 3বার রাস্তা কাটে, তাও কিন্তু আমি একটু একটু দাঁড়িয়ে করে চলে গেছি। তো তারপরে যখন গিয়ে দেখি না যার বাড়িতে কাজ হবে তার বাড়িতে কোনো কিছু রেডি নেই, আর রেডি না থাকলে আমি কিন্তু বাড়ি চলে আসি, কিন্তু ওই দিন বাড়ি আসি না। তারপরে ওখানটায় গিয়ে থাকি। তারপরে কী হচ্ছে, রুমটায় দরজাটা একটু বড়, টাইলস বসালে কিন্তু দরজাটা কিন্তু লেগে যাবে, তার জন্য ওদের বাড়িতে বললাম। তো ওদের বাড়িতে বলছে ঠিক আছে তুমি একটু কেটে দাও। তো যেহেতু একটু আধটু কেটে দিতে হয় আমাদেরকে যখন তখন, তো আমিও কী করলাম একটু দরজাটা কাটতে শুরু করলাম গ্রাইন্ডার মেশিন দিয়ে। কারণ টাইলস কাটা যে মেশিনটা ওইটা দিয়ে কাটিং করলে দেখা যায় না কতটা কাটছে বা কী। তো তারপরে আমি কি করি, এক ধার কেটে দিয়েছি, আর এক ধার একটু কাটতে বাকি আছে। তো মেশিনটা এত স্পিডে ব্যাক করে সোজা পায়ে এসে লেগে প্রায় 4-5 ফুট ছিটকে চলে গেছে, বোর্ড তুলে নিয়ে, ওয়াল থেকে বোর্ড তুলে নিয়ে ছিটকে চলে গেছে, আর রক্ত অনেকটা দূরে ঠিকরে গেছে। তখন আমি বুঝতে পারছি বা আমার পা অনেকটাই কেটে গেছে, আমি দেখিনি কিন্তু হাতটা যা ধরেছি সোজা বাইরে বেরিয়ে চলে গেছি, এক পায়ের উপর ভর দিয়ে ছুটে ছুটে ওখানটায় গিয়ে শুয়ে পড়েছি। আর ব্লাড তো অনেক বেরিয়ে যাচ্ছে। তো ওদের বাড়িতে দুজন দেখে তারা সঙ্গে সঙ্গে পুকুরে গিয়ে স্নান করছে। তারপরে আরও মানুষজন ছিল, তারা এসে অনেক হেল্প করছে, অনেক বাঁধাবাঁধি করছে, সঙ্গে সঙ্গে ওইখানে ডাক্তার ছিল তাদেরকে ডাকলো। আর আমি জানি আমার হাড় কেটে গেছে পাক্কা। তো তারপরে আর যেভাবে কেটেছে ওটা ভিডিওতে দেওয়া যাবে না। তো তারপরে কি হলো, গাড়ি ঠিক করা হলো। তারপরে আমি প্রথমে বুঝতে পারিনি কাকে ফোন করব, দাদা অন্যদিকে কাজে আছে, মারও জানি না কোথায় কাজে গেছি, যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে। আর যাদের বাড়িতে এটা হয়েছে তারা বলছে তমলুক নিয়ে যাবে আমাকে, আমি বুঝতে পারিনি যে কী করব। তারপরে আমার জেঠুর ছেলেকে ফোন করলাম, তো ও মাকে নিয়ে, ও জানে ওখানটায় গাড়ি নিয়ে চলে গেল। যখন যাই তো তখন কিন্তু মারুতিতে আমাকে তুলে দিয়েছে। তো গাড়িতে তুলে তারপরে হঠাৎ বলছে না তমলুক নয়, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে গেলে ভালো হবে। তো তারপরে সুপার স্পেশালিটি হসপিটালে চলে যাই। তো ওখানে গিয়ে তো আমার মানে এসব কাটিং ফাটিং হয় কাজ করতে গেলে, কিন্তু আমি তো কোনো দিন এরকম দেখিনি, আর আমারও প্রথমবার। তো ওখানটায় গিয়ে তো প্রচণ্ড নার্ভাস। তারপরে সেলাই করছে, প্রচণ্ড কষ্ট, ভিতরে একবার সেলাই করছে, উপরে আবার একবার সেলাই করছে, মানে এতটাই খারাপ হয়ে গেছে। তারপরে কাটা যে ব্লেডগুলো হয় ওই ব্লেডে কাটছে। যদি টাইলস কাটা ব্লেডে তক্তাটা কোনো রকম কাটা যেত তাহলে হয়তো এতটা কিছু হতো না, একটু হয়তো কেটে যেত। কাটা ব্লেড কী হতো, দাঁড়া দাঁড়া ভাব, তো ওইটাই কিন্তু অনেকটা মাংস নিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে ওটা এখানে মানে স্টিচ করার পর চলে এলাম, বাড়ি ছেড়ে দিল। তারপরে এখানটায় আবার ওয়াশ টাশ করে নিয়ে এলাম। তো আজকে 5 দিনে পড়ছে, কালকে আবার ওয়াশ করার ডেট। তো আমি যেখানটায় শুয়েছি একই জায়গায় কিন্তু শুয়েছি না, স্নান করছি, এখানটায় পেশাব করছি, তোমরা হয়তো বুঝতে পারবে। এখানটায় সব কিছু আমার দেওয়া আছে, বালতিতে থুতু ফেলাই বা মুখ ধুই, আর গামলাটাতে পেশাব করি। আর একটা বাচ্চাদের যেভাবে পায়খানা করানো হয়, যে ওইগুলো মানে কোমরের মতন ছোটো ছোটোগুলো, ওইগুলোতে পায়খানা করতে হয়, এমন প্রচণ্ড কষ্ট। তারপরে এই কাটার জন্য রাত্রিবেলায় প্রচণ্ড জ্বর, সারাদিন তাও একটু মানে ঠিকঠাক থাকি, ঠিক 9টা-10টা বেজে যাওয়ার পর থেকে সেই 4টা-5টা ভোর অবধি এত জ্বর, 102-3। আমার মা তো সারাদিন জেগে থাকে, সারা রাতও জেগে থাকে, প্রচণ্ড কষ্ট করছে, আর আমিও প্রচণ্ড কষ্ট পাচ্ছি। পা কাটছে যতটা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট রাত্রিবেলা মাথা যন্ত্রণা, না কেটে যাচ্ছে, জ্বর,
তারপরে হাত ফাত কুটানি পাটানি হচ্ছে। আর আমি কিন্তু ভিডিও সেরকম করিনি বা তোমাদেরকে বলিনি কোনো দিন যে আমার ভিডিওগুলো দেখো বা ভিউ আসো, কিন্তু এটা বাধ্য হয়ে করছি এই কারণে যে যারা এই ভিডিওটা দেখছো কিনা টাইলসের কাজ করো, তো গ্রাইন্ডার মেশিনে কোনো দিন মানে আমি তো আর কাজ করতেই ইচ্ছা নেই গ্রাইন্ডার মেশিন নিয়ে, তো কাজ হয়তো করতেই হবে, কিছু করার নেই। তো তবে দেখে শুনে কাজ করি, প্রচণ্ড রিস্ক। আর আমি বিছানায় শুয়ে আছি আজকে 5 দিন, তো এখন আরও 20 দিন শুয়ে থাকার পর আর কি হবে জানি না। তোমরা আশীর্বাদ করো, এখানে ভিডিওটা শেষ করো।